গুড মর্নিং। আজকে বাইরের থেকে শুরু করলাম, আর আমাদেরও জামা কাপড় মেলছে, যেহেতু আমার রান্না আছে, তাড়াহুড়ো লেগেছে, ওই জন্য ওই যে কাঁথা কাপড়গুলো গায়ে দিয়েছিলাম, ওই যে ওইগুলো এখন মেলছে। আমি যে তুমি মেলে দাও, আমি চা করি, চা করে দিলে তারপর মেয়েকে যাবে স্কুলে আনতে, চা করে তারপর রান্না বসাবো। আর এই সব বিছনা টিছনা পড়ে আছে, পরে তুলবো, এখন তোলার টাইম নেই, এখন রান্না করব। ও এসে ও কাজে যাবে মেয়েকে এনে, তারপর মেয়ে আবার এসে খেয়ে পড়তে যাবে, পরীক্ষা মেয়ের, ওর জন্য। এই যে কালকের মতন আজকে রুটি ছেঁকছি, রুটিটা ছেঁকে নিয়ে তারপর সেদিন তো বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ এনেছি, তো মাছটা তোমাদের এত শেয়ার করতে পারিনি, তো আজকে সেই মাছটা আমি রান্না করবো। ধুয়ে রেখেছিলাম, কালকে নিরামিষ করেছি, তো কালকে মাছ করিনি, তো আজকে মাছটা করবো। রুটি করলাম, ডাল, টক ডাল বসিয়েছি প্রেশারে করে, টক ডাল হচ্ছে, আর নিরামিষ তরকারি করলাম, আর এখন মাছটা করলেই হয়ে যাবে। আর ডিউটিতে বেরাবে, ভাত নিয়ে যায় না, যেহেতু খেতে খেতে বেলা হয়ে যায় বলে ওই জন্য রুটি নিয়ে যায়, তো 5টা করে রুটি করে দিই, নিয়ে চলে যায়। গ্যাসের মধ্যে রান্না সার দিলাম, বাসনটা গ্যাসটা মাজবো, নিজে ধোবো, আর এই যে বাসনের সব টাল রাখলাম, বাসন ধোবো। আর এখন মেয়ে খাওয়া দাওয়া হলো, মেয়ে এখন পড়তে যাবে, তাই একটুখানি ফোনটাও ধরে দিয়ে গেল, কেন কলে কাজ করি তো এক হাতে ফোন নিয়ে কাজ করা যায় না। আর আমার সেদিন বাজারে গেছি, বাজার থেকে যে রুই মাছ এনেছি, রুই মাছটা যে রয়েছে ফ্রিজে, তো দুদিন ভাবলাম এই রুই মাছটা দিয়ে চালাবো। তারপর আবার আজকে তোমার দাদা বাজারে গেছে, মেয়ে বলেছে বাঁধাকপি দিয়ে মাছ মাথা খাবে মাছের, তো যে একটা মাছের মাথা এনেছে, বাঁধাকপি দিয়ে যে করতে হবে। এই যে আজকে আর করবো না, এটা দুদিন চালাবো, কেন একটু প্রবলেমের মধ্যে আমি আছি, তো ওর জন্য একটু চেপে চেপে চালাতে হবে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই যে এই চিংড়ি, এই তুমি বাজার থেকে একদিন নিয়ে আসলো, এটা ধোবো, গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে তারপর যে বাসন ধোবো, মাছটা বাজবো, আর ঘর দুয়ার তো ধরে দেবো, সব কাজে করবো। আমি নিয়ে করতে হবে, আমি আস্তে আস্তে সব করবো। এখানে সার দিয়ে একটু মুছে নিচ্ছি, কেন ওই ইয়ে মাছগুলো রেঁধেছি না, ওই খোকা ইলিশ না কি বলে, এখন তো একটু ওই সমুদ্রে যেসব মাছগুলো আছে একটু দামটা কম হয়, তো ওই কম বেশি করে অ্যাডজাস্ট করে নিয়ে আসি, নিয়ে এসে চলি। কেন ঘরের কথা লোককে বললে শুনবে, ঘরের কথা যদি লোককে না বলি, লোকে তো শুনবে না, তার জন্য সবসময় চাই লোকের কাছে হাসি খুশি থেকে সময়টা কাটাতে। কষ্ট দুঃখ নিয়ে সবকিছু মানুষের জীবনে, সবাই তার সুখ পায় না, সবাই যদি সুখ করে তাহলে কষ্টটা কজন করবে, এই জন্য ভগবান কাউকে কাউকে রাখে কষ্ট পাওয়ার জন্য। কষ্ট করে যদি চালাই তাহলে বুঝবো যে যদি কোনোদিনও সুখ মেলে। যারা কষ্ট আগে করতো তাদের মানে নাম কাউ বলবো না, এমন আমার অনেক লোকজন আছে যে খুবই কষ্ট করে চালাতো, তারা এখন একটু টাকা হয়ে তারা এখন মানুষকে মানুষ বলে কেয়ার করে না। কিন্তু সেই পরিবর্তনটা হয়তো আমি জীবনে হব না, আমার সে হোক আর বা না হোক, কষ্ট করি আর যাই থাকি, তাও স্বামী নিয়ে সন্তান নিয়ে সুখে আছি, এইটাই অনেক। আমি ভগবানের কাছে এটুকুনি প্রার্থনা করি, জানি এইভাবে সুখে থাকতে পারি, আর কারো কোনো অসুবিধা হলে তার পাশে যেন একটু দাঁড়ানোর ক্ষমতা দেয়। কেননা দেখো, কারোর সাথে মিশি না, কারোর সাথে সেভাবে কথা বলি না, তোমাদের সাথে সারাদিন কাজ বাজ করি, ফোনে কথা বলি, তাই তোমাদের কিছু কিছু কষ্ট হলে কিছু কিছু কথা তোমাদের শেয়ার করি, তাই তোমাদের এটা শেয়ার করি। এইমাত্র বাইরের কাজ বাজ করে আসলাম, মাছগুলো তোমরা দেখলে, ওটা কেটে ধুয়ে রাখলাম, বাসন কাসন মাজলাম। তো কালকে হচ্ছে সুমনের বন্ধু যে কাকি আর মানে কাকু আর কাকিমা ডাকি আর ওনার ছেলে আছে, তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো, আমাদের বাড়িতে এসেছে, আমাদের সাথে মানে মিশেছে। আর আমার মেয়ে এতটাই ভালোবাসে কি বলবো, তাদের সাথে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাদের সাথে যে এতটাই মানে ভালো একটা সম্পর্ক, সেটা মানে কেউ না দেখলে বলতে পারবে না। আর রক্ত সম্পর্কই সবসময় সম্পর্ক ভালো হয় না, নিজের থেকে জানো তো পর অনেক ভালো হয়। তো এইটা বলছি কেন, যেহেতু আমার বাড়িতে 5 কাকা জ্যাঠা সবাই আছে, কারোর সাথে আমার সেভাবে সম্পর্ক নেই, মানে আমার সাথে কারো মিল খায় না।
কাউকে যদি একটা কিছু বলতে যায় সেটা একে বলবে ওকে বলবে, বলে এই নিয়ে একটা মানে করবে, একটা ঠাট্টা টাইপের, একটা তামাশা টাইপের করবে, ঠিক আছে। যেহেতু আমার আর্থিক অবস্থাটা একটু খারাপ, তো মানুষের তো সবসময় সমান থাকে না। তো যাই হোক, এই জন্য আমি কারোর সাথে সম্পর্ক রাখি না। তো সুমনের সর্ষে ওদের সাথে পরিচয় হয়েছে, এত ভালো লেগেছে কি বলবো। আর কালকে অনেকগুলো জিনিস পাঠিয়েছে, তোমাদের দেখাতে পারিনি, রাত্রির হয়ে গেছে বলে। তার আগেও অনেকবার পাঠিয়েছে। তো কালকে বড়ি পাঠিয়েছে, তারপর হচ্ছে আতপ চাল পাঠিয়েছে, তারপর বাঁধাকপি, ফুলকপি, শালগম, তারপর লাউ, এগুলো সব ওই কাকিমার ছেলেকে দিয়ে দোকানে পাঠিয়েছে, দোকান থেকে আবার সুমন নিয়ে এসেছে। আর একটা জিনিস আমি মানে ছোটোবেলায় আমি বাড়িতে থাকতাম না, আমার মাসির বাড়িতে থাকতাম, খেতাম ওই যেটা কি বলে ওটাকে, খুদের যে চালটা হয়, ওই চালের ভাতটা না খুব ভালো লাগে। তো কাকিমা বললো আমাদের বাড়িতে আছে, তুমি খাবে? আনছি, হ্যাঁ, অনেক দিন পরে পেলাম, জাস্ট ছোটোবেলায় খেয়েছি আর খাইনি। তো কাকিমা কালকে পাঠিয়ে দিয়েছে, আমি তোমাদের কিছুটা শেয়ার করছি, রোদে দিয়ে দিয়ে কৌটায় ভরছি। এই দেখো, সব রোদে দিয়েছিলাম। এই যে বড়ি পাঠিয়েছে, এই যে চিড়া পাঠিয়েছে, আর এই যে এটা খুদের চাল। কে কে খুদের চালের ভাত খেয়েছো ছোটোবেলায় বলবে। তো অনেক দিন পর পেলাম, দেখি রান্না করেও তোমাদের দেখাবো। আর এই যে এটা হচ্ছে আতপ চাল। তো কাকিমা এগুলো আমাকে বলেছে যে পাঠাবো, আমি খুদের চাল হলে তুমি পাঠিয়ে দাও, আমার ভাল লাগে। তো কে কে খুদের চালের ভাত খেয়েছো আমাকে কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে যে আমার মতন কে কে খায়। এই মাত্র আমাদের বাড়ির কলপাট আমি যে কাকিমার কথা বলতেছিলাম এতক্ষণ তোমাদের, তো কাকিমার সাথে কথা বলছি, দেখি গামলার পাশে একটা সাপ। যেই না আমি গেলাম, সাপটা শতাংশে ফোনা তুলে লেগে দিয়ে গেল। তাই কাকিমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, আমি যে ছবিটা তুলতে পারিনি, জঙ্গলের মধ্যে চলে গেছে, তাই তোমাদের দেখাতে পারিনি। বিশাল বড় সেই সাপ। বাড়িতে জঙ্গল আছে, তারপর আমাদের আশেপাশে একটা ল্যাবরেটরি, আগে ল্যাবরেটরি ছিল, তো এখন এটা জঙ্গল হয়ে গেছে। আর ওই জঙ্গলে বড় বড় বিষাক্ত বিষাক্ত সাপ আছে, ওরা মাঝে মাঝে এদিকে আসে আবার চলে যায়। এই জামা কাপড়গুলো এখন এই যে তুলবো, আর এই জঙ্গলে যে জামা কাপড় তুলতে আমার ভয় লাগছে, কেননা আমাদের এই দেখো বাড়ির এই যে এই দিকটা, এই যে ওদের পাঁচিলটা, পাশের বাড়ির পাঁচিলটা রয়েছে, পাঁচিলের এই যে এই সাইডটা, এই যে জঙ্গলগুলো, এই জঙ্গলগুলোর এখানেই হচ্ছে সাপটা, এই যে আমার গামলাটার এই পাকাটায় শুয়েছিল। আমি কথা বলতে বলতে দেখেছি, সে বিশাল বড় সাপ, ওটা মনে হয় যত সম্ভব হয়তো দুধে গোকরো ঠোকরো হবে। তো ওরকম টাইপের, যেমন বড় তেমন ফনা তেমন লম্বা। তো শাশুড়ি নেই বাড়িতে, শাশুড়ি ঘরে ওখানে ফিনাইল দিলাম, তারপর কেরাসিন টেরাসিন দিলাম। এখন ওই জঙ্গলের মধ্যে সাবধানে যেয়ে আমার জামা কাপড়গুলো তুলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নাহলে জামা কাপড়গুলো যদি না তুলি তাহলে জামা কাপড়গুলো আনবো কী করে, ওর জন্য জঙ্গলে যেয়ে আমার তুলতে হবে নিরুপায়। আজকে তোমাদের ভালো মন্দ মনটা ভালো লাগবে না, অনেক কিছু শেয়ার করলাম, তার মাঝখানে সাপ দেখে টাইম কেটে গেছে, বেট করে খাচ্ছে 3টে বাজে। তো আজকে রান্না করেছি তোমার হচ্ছে এটা মাছ, খয়রা মাছ, আর এটা হচ্ছে ডাল, আর এটা আচার করে রেখেছিলাম সেই আচার। আর ভিডিও করবো মনে নেই, সাপের মাথায় চিন্তা। আর এই যে নিরামিষ তরকারি। তোমরা পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর একটা করে শেয়ার করো, আর ভুল ত্রুটি হলে গুছিয়ে নিয়ে আমার পাশে থেকো।